দিদি কয় ভাইরে তোর জন্য সব রুম দেওয়া যাবে না, তোর জন্য এই রুম বরাদ্দ। এখন রুমের মধ্যে ঢুকে দেখি ঠাকুরে ভরা, ভগবানের শেষ নাই। আমি বললাম দিদি রে আমারে ঠাকুর ঘরে কেন জায়গা দিলা? কয় ঠাকুরের সংস্পর্শ থাকলে তুই পরিবর্তন হওয়ার আশা করা যায়। দেখছেন নি কথা? আমি এখন চিন্তা করলাম ওরে বাপ রে বাপ, মাথায় তো ভালো বুদ্ধি। আমি বললাম দিদি তুমি যেই আশায় আমার ঠাকুর ঘরে রাখছো সেই আশা তো হবেই না, বরং তোমার ঠাকুর এ ঘরে থাকবে না। থাকবে কেন? আমাকে যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, যেই ঘরে নামাজ হয়, সেই ঘরে কোনো শয়তান থাকতে পারে কয়েক কথাবার্তা ঠিক করে ক। ভগবানদের নামে এরকম কইলে ভগবান সহ্য করবে না। আমিও জানি ভগবানের নামে এসব কইলে ভগবান সহ্য করবে না, কিন্তু আমার আল্লাহ ভালো বলবে, আরো ভালোবাসবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, দিদি আমারে থাকতে দিল রুমের মধ্যে। দিদি কয় খাবি কি? আমি কই নিয়ে তোর টেনশন নেই, কারণ আমি যে কয়েকদিন থাকবো সে কয়েকদিনের বাজার আমার সাথে আছে। কেন খাবি না কেন? আমি কই এতদিন তোরা রান্না করে খাইছো, তোমাদের কষ্ট হয়েছে না? আমি যে কয়েকদিন থাকবো পাতিল দিবা, চুলা দিবা, আমি রান্না করব, তোরা বসে বসে খাবি। কয়ের কারণ কি? আর কারণ কি? কোনো কারণ নাই, কারণ খুঁজলে তো হবে না। কারণ দিয়ে কি করবা? এতদিন তোমরা সারা জীবন তো কষ্ট করে আমরা খাওয়াইছই, তা আমি আইছি কয়েকদিনের জন্য, দুই একদিন থাকবো, হয়তো দুই একদিন আমি একটু রান্না করে খাওয়াই, তোমরা একটু আরাম করো, রেস্ট করো। কয় বুঝছি তোমার মতলব আমরা বুঝতে বাকি নেই, তুমি আমাদের হাতে রান্না খাওয়ার খাবা না, এজন্য। আর কেই তো তোমরা আগে আগে বেশি বোঝো, বেশি বোঝার কোনো যুক্তি নাই। আমি বললাম তাহলে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তুই যদি মনে করো রান্না করে খাইলে ভালো হয় তো খা। আমি তোমাদের রান্না করা লাগবে না, আমি রান্না করবো, তোমরা বসে খাবা। যদি রান্না শিখতে চাও আমার পাশে বসো, দেখো আমি কিরম রান্না করি। কয় কি রান্না করার সময় আবার কি দেখবো? আমাকে বস না। দিদি আমার পাশে বসছে, রান্না করতে বসলাম। বসার পরে এবার চুলায় কেবল কড়াই উঠাইছি, বিসমিল্লাহ করে কড়াই দিয়েছি। কইলি কি? বিসমিল্লাহ করে তেল ঢালছি। কইলি কি? খাবার খাওয়া যাবে? কেন? তোমরা কি কো? আমরা বিশ্বকর্মা কই। আমার বিশ্বকর্মা মানে কি? সৃষ্টিকর্তা। এই তো, তাহলে কথা তো প্রায় সেম সেম। বিশ্বকর্মা তোমরাও সৃষ্টিকর্তার নামে চুলার মধ্যে রান্নার পাতিল বসাও, আমিও আল্লাহর নামেই বসাইছি। পার্থক্য কোথায়? একই কথা, সমস্যা নেই, টেনশন করো না। 2 দিন গেল, 2 দিন যাওয়ার পরে দেখে আজান হইলে আমি থাকি না। কয়েক বাড়ি আসছিস, এখন নামাজ পড়ার দরকার কি? নামাজ না পড়লে হয় না? আমি কই দিদি নামাজ না পড়লে হয়, কিন্তু আমার গা জ্বললে। কয় কেন, সমস্যা কি? আমি কি নামাজ না পড়লে ওই যে আজান হইছে, এখন তো আমার আর ঘরে বসে থাকার কায়দা নাই, আমার তো মসজিদে যাইতে হবে। প্রথম 2 দিন 3 দিন একটু বিরোধিতা করলো, এরপরে দেখলো যে না, কোনো লাভ হবে না। ফজরের আজান হয়েছে, আমার ডাকতে গেছে, কয় এই রামচন্দ্র উঠছো? আমাকে তো রামচন্দ্র এই ঘরে থাকেনি, এই ঘরে দিয়ে আব্দুর রহমান। কত উঠছো তুমি? উঠছো? আমি আরো আগে উঠছি। আজান হয়ে গেছে, কিন্তু আমি শুনছি আজান হয়ে গেছে, এবার নামাজে যাও। আমি বললাম বাহ, পরিবর্তন অনেকটাই, আশা করা যায় হবে কিছু। আমার সকালবেলা নাস্তা বানাই, নাস্তা খাইতে বসছি, হঠাৎ করে দেখি এক পণ্ডিত মশাই হাজির। এসে উকি দিয়ে কয় বাড়িতে কেউ আসো গো? আমার মায়ে কয় কে? আমি পণ্ডিত মশাই। আচ্ছা ভালো কথা, আসেন ভিতরে আসেন। ভিতরে ঠাকুর ঘরে ঢুকেই দেখে পাগড়িওয়ালা, লম্বা দাড়ি,
লম্বা জামা পরা টুপিওয়ালা, এ আবার কি? এই ঠাকুর ঘরে কেন? দিদি কয় ওটা আমার ছোট ভাই। হয়তো পরিবেশ পরিস্থিতি কি অবস্থা, এই পরিবর্তন কেন? কয় না বুঝে ভুল বুঝে কিছুদিন আগে ওই ছেলেটা আমার ছোট ভাইটা মুসলমান হয়ে গেছে। কয় কলমের মূর্খতা দেখো। আমি ভাবলাম কি ব্যাপার, মূর্খতার কি হলো? বললাম পণ্ডিত মশাই মূর্খতার কি দেখলেন, কি মূর্খতা আমি করলাম? বলতেছে বাজান ইসলাম গ্রহণ করার মানে কি, কি দরকার? আমি কেন? কয় বাবা ধর্ম তো সবই এক। ধর্ম কি সবই এক না? এক তো। আমি বললাম কেমন? কয় বাবা বলো তো, ইসলাম এরপরে কি? ওই ধর্ম। কয় বলো খ্রিস্টানের পরে কি? কয় ধর্ম। কয় বলো বৌদ্ধর পরে? আমি কই ধর্ম। কয় হিন্দুর পরে কি? কয় এটাও ধর্ম। কয় বাবা এবার সামনের থেকে ওই শব্দগুলো বাদ দাও, হিন্দু ইসলাম বৌদ্ধ আর খ্রিস্টান, থাকলো কি? কয় তাইলে বুঝো সব ধর্মই এক। বুঝ দেখছেন? আমি বললাম হ আপনি যা বুঝাইছেন বুঝছি, আমার বুঝতে একটু শোনেন। কি? তোমার বুঝ কি শুনবো, তুমি ছোট মানুষ। তোমার বয়স কয়দিন? আমি 30 বছর ধরে হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করতেছি। আমি বললাম গুরু মুরব্বী আমি 17 বছর ধরে 4টা ধর্মের উপরে গবেষণা করতেছি, আপনি 30 বছর একটা নিয়ে গবেষণা করেছেন, আমি 17 বছর 4টা নিয়ে গবেষণা করেছি, আপনি আমার থেকে বেশি জানেন না, ঠিক না? গুরুদেব কয় বাজান তাইলে তো তোমার সঙ্গে আমার কিছু কথা হতেই পারে, তুমি আমাকে বোঝাও দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, যদি প্রমাণ করে দিতে পারো তুমি যাবো বা তাই হবে। আমি বললাম বাজান আমি যদি প্রমাণ করতে না পারি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আমি কথা দিলাম আমি ইসলাম ছেড়ে দিয়ে কালেমা ছেড়ে দিয়ে দাড়ি টুপি নামাজ ছেড়ে দিয়ে তোমার সঙ্গে চলবো। আর যদি প্রমাণ হয় দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আমার অন্য কোনো শর্ত নাই, একটা শর্ত, আমার মা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সবগুলোর নিয়ে কালেমা পড়া লাগবে। কয় বাজান আমি রাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এক পর্যায়ে আলোচনা শুরু হলো, বলতেছে বলো তোমরা যাকে আদি পিতা বলো এর পরিচয় কি? আমি বললাম আবুল বাশার। কয় বাবা উত্তর সঠিক হয় নাই। এমন কি হবে? কয় তোমরা যাকে আদম বলো আমরা বলি মনু, তোমরা যাকে হাওয়া বলো আমরা বলি শতরূপা, অতএব সৃষ্টির দিক থেকে তোমাদের আমাদের মধ্যে কোনো ভেদাভেদ। বাহ কি সুন্দর কথা, বলো তো আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তোমরা যাকে আদম বলছো এই আদমের সৃষ্টির উৎস সৃষ্টির ঘটনা কি? আমি বললাম আপনি বলেন মনুর সৃষ্টির ঘটনা কি? বলতেছে মনু তো সেই দিন সৃষ্টি তৈরি করা হয়েছে, এটা ব্রহ্মদেবের ডান পাশ থেকে তাকে বের করা হয়েছে। আমি বললাম না সাইয়েদানা আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রেক্ষাপট আলাদা। আল্লাহ বলেন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সমস্ত ফেরেশতাগুলো নিয়ে বসলেন মাশওয়ারায়, ফেরেশতাদের বললেন ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাতে চাই। মানুষ পাঠানোর আগে আল্লাহ জিন পাঠিয়েছেন, এবার আমি মানুষ পাঠাবো। ফেরেশতা বললেন ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ আপনি যেই মানুষ পাঠাইতে চান দুনিয়ার মধ্যে, এই মানুষ পাঠাইলে তো ফিতনা করবে,
এরা ভাইতে ভাইতে মারামারি করবে, স্বামীতে স্ত্রীতে তালাক দেবে, বাবা সন্তানকে মারবে, সন্তান বাবাকে মারবে, এরা খুন করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, মার্ডার করবে, এরা রক্তারক্তি ঘটনা ঘটাবে। আল্লাহ, বরং আমরাই তো আপনার ইবাদত বন্দেগীতে মশগুল, এ মানুষ বানানোর দরকার কি? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা বলো তোমাদের দিলের খবর জানে কে? ফেরেশতা বলেন নিশ্চয়ই আপনি। কয় বলো আমি আল্লাহর দিলের খবর জানে কে? কয় এটাও আপনি। কয় আমি তোমাদের সিদ্ধান্ত চাইনি, আমি তোমাদের মতামত চাইনি, আমি তোমাদেরকে জানানোর প্রয়োজন মনে করছি, এজন্য জানাইছি। তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমি মানুষ দুনিয়ায় পাঠাবো এরকম না নয়। আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইলেন। আদমকে বানানোর পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদের বললেন, ফেরেশতারা তোমরা তো আদমের বডি বানাইছো, এবার আমার উপরে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া মানুষের মাথাটা বানাইলেন, মুখমণ্ডল বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন। পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের থেকে শ্রেষ্ঠতম সুন্দর করে বানাইলেন। বানানোর পরে ফেরেশতা কুলকে বললেন, ফেরেশতারা আমার হুকুম, আমার অর্ডার, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন একজন ব্যতীত। একজন কে? আজাজিল নামক জিনের বাচ্চা। উনিকে আমরা অনেকেই জানি ফেরেশতাদের সর্দার মানে উনি ফেরেশতা। অনেকের ভিতরে এই ধারণা আছে উনি কিন্তু আদৌ ফেরেশতা নন, উনি জিনের সন্তান। ওনার আব্বার নাম ছিল জানি নাকি খাবিস, ওনার আম্মা ছিলেন নীলবিস, ওনার দাদা ছিলেন একজন নবী, জিনদের ভিতরে 5 জন নবীর শেষ নবী হামুস, জিনদের ভিতরে সর্বশেষ নবী। হামুসের পুত্র মানে নাতি ইবলিস। তো এই ইবলিস ব্যতীত সবাই সিজদা করলেন। সিজদা করার পরে আল্লাহ বললেন তুমি কেন সিজদা করলেন না? ইবলিস শর্ত লাগাইলেন যে আল্লাহ আমি কেন সিজদা করব? আদমরে আপনি বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুনের তৈরি জিনিস, আগুন সব সময়ই গরম থাকে, আগুনের তেজ উপরের দিকেই ওঠে, নিচের দিকে নয়। তা আপনি তো আমাকে ঊর্ধ্বমুখী করে বানাইছেন, আমি কেন নিম্নমুখীর কাছে সিজদা করব? এটা মানায় না। ইবলিস সিজদা করলেন না, তা আল্লাহ বানাইলেন ইবলিস। তো উনি আমাকে দলিল দিলেন, কয় আপনারা যাকে ইবলিস বলছেন আমরা তাকে ইবলিস বলি না। কি কয়? সৃষ্টিকর্তা তাকে সম্মান দিতে 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 আসমানে নিয়ে গেছেন। তা আসমানে যাকে নিয়ে গেলেন তাকে এত সম্মান দিলেন, তিনি তো নিশ্চয়ই সম্মানী। আমাকে জি নিশ্চয়ই। কয় বলেন যে আদমকে আপনারা আব্বাজান বলেন, আমরাও তো সেই আদমকেই আব্বা বলি, তবে ভিন্ন নামে। আমরা মনু নামে চিনি, আপনারা আদম নামে চেনেন। হ্যাঁ বললাম আপনার কথায় আমি একমত, যেটা বুঝাতে চান সেটা স্পষ্ট করে বললেই খুশি। কয় বাবা দেখো তোমার ধর্মের ভিতরে আমার ধর্মের ভিতরে কোনো ব্যবধান নাই, শুধু আকীদাগত দিক থেকে একটু ব্যতিক্রম। কেমন? বাবা তোমার ধর্ম যেমন তোমার কাছে প্রিয়, আমার ধর্মও কিন্তু আমার কাছে প্রিয়। তোমাকে নিঃসন্দেহে অবশ্যই, কারণ সৃষ্টিকর্তা আপনাকেও বানিয়েছেন আমাকেও বানিয়েছেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলাদা করে বানান নাই। আপনি যেমন দেখতে মানুষ, আমিও মানুষ, শুধু পার্থক্য ব্যবধান এতটুকু, আপনি আল্লাহকে আল্লাহ মানেন না,
মুসলমান আল্লাহকে আল্লাহ মানে। ব্যবধান এতটুকু। সর্ব